বিরাট কোহলি আর বাবর আজম দুটি নাম দুটি দেশ, কিন্তু ক্রিকেট বিশ্বে এমনভাবে পাশাপাশি চলে যে মনে হয় দুজনের মাঝে কোনো গোপন চুক্তি আছে। দোস্ত, যা করব একইভাবে করব, ঠিক আছে। ইদানিং তাদের সবচেয়ে আলোচিত মিল হলো সেই কিংবদন্তি অভিশাপ, টানা ৮৩ ইনিংস সেঞ্চুরিহীন থাকা। পৃথিবীতে সমাপতন হাজার রকম আছে, কিন্তু এমন সমাপতন দুই ব্যাটিং তারকা, দুটি শক্তিশালী দল, দুটি আলাদা যুগের প্রতিনিধি, আর দুজনই একই সংখ্যায় আটকে যায়। এটা দেখে ক্রিকেট ভক্তরা হাসতে হাসতে বলে, এরা কি ক্রিকেট খেলে নাকি পরস্পরের সঙ্গে প্ল্যান করে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেই কোহলি যেন ঠিক করে ফেলেছিলেন, আচ্ছা একটু বিরতি নেই। তারপর তিনি এমনভাবে সেঞ্চুরি মিস করতে শুরু করলেন যে মনে হতো খেলা, রান সবই হচ্ছে, কিন্তু ৩ অঙ্ক ছাড়া সবকিছু তার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে। কেউ রান চাইলে কোহলি দিতেন ৩৪, ৫৫, ৭৪, ৮৯, কিন্তু সেঞ্চুরি সে যেন তার ঘরের পথ চেনে না। সমালোচকরা যখন বলছিলেন কোহলির যুগ শেষ, তখনও মনে হচ্ছিল সমস্যা যুগ নয়, সমস্যা শুধু সেই ১০০ নাম্বার। শেষ পর্যন্ত ৮৩ ইনিংস পর আফগানিস্তানের বিপক্ষে টি-20-তে সেঞ্চুরি করে তিনি যেন বললেন, ভাইরা আমি এখনো আছি, শুধু একটু রিচার্জ নিতে গিয়েছিলাম। অন্যদিকে বাবর আজম, যিনি পাকিস্তানের রান মেশিন হিসেবে পরিচিত, তার গল্প যেন একই রকম নাটকীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরি করার পর বাবর এমনভাবে ৩ অঙ্ক এড়িয়ে যেতে লাগলেন যেন সেঞ্চুরি তার কাছে ডিউটি করে না। পাকিস্তানি ফ্যানরা বলছিল বাবর ফর্মে আছে, কিন্তু সেঞ্চুরি বলছিল আমি নেই। এরপর শুরু হলো তার ৮৩ ইনিংসের খরা, যার মাঝে সমালোচনা, ক্যাপ্টেন্সি হারানো, চাপ, ট্রোল সব মিলিয়ে তিনি জীবনের কঠিন অধ্যায় পার করলেন। এবং ঠিক কোহলির মতো তিনিও ৮৩ ইনিংস পর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি মারলেন। ব্যাট তুলেই মুখে এক শান্ত হাসি, যেন বলছেন, আরে ভাই তোমরা এত টেনশন করো কেন। কোহলি বাবরের এই অসাধারণ মিল দেখে বোঝা যায় ক্রিকেট শুধু দক্ষতার খেলা নয়, ভাগ্যেরও খেলা। ৮৩ ইনিংস এটা কোনো ছোট সংখ্যা নয়, এত ইনিংসে পুরো ক্যারিয়ারই বদলে যেতে পারে। কিন্তু দুজনই একই সংখ্যায় খরা ভাঙলেন, এটা যে সাধারণ ব্যাপার নয় তা ক্রিকেট পৃথিবী খুব ভালো করেই জানে। তাদের আরো অনেক মিল আছে যা তাদের তুলনার মূল কারণ। দুজনের ব্যাটিং স্টাইল আলাদা, কোহলি আগ্রাসী, বাবর মাধুর্যপূর্ণ, কোহলি আগুন, বাবর পানি। কিন্তু দুজনই যে ম্যাচের ফ্লো নিয়ন্ত্রণ করতে পারেন সেটা একই রকম। আবার ফিটনেস, মনোযোগ ধরে রাখা, মানসিক দৃঢ়তার জায়গায় দুজনই সমান পর্যায়ে। তাদের ব্যাটিংয়ে একটা শৃঙ্খলা আছে যা ক্রিকেটকে আরো সুন্দর করে। আরো এক বড় মিল, উভয় নিজের দেশের ফ্যানদের ইমোশনাল প্রপার্টি। কোহলি যদি রান না করেন ভারতীয় সামাজিক মাধ্যম আগুন হয়ে যায়। বাবর একটু কম রান করলে পাকিস্তান বিভক্ত হয়ে যায়, একদল বলে তিনি সেরা, আরেক দল বলে ওভাররেটেড। দুজনই সেই চাপ নিয়ে খেলেন, আবারও রান করেন, আবারও সমালোচনা থেমে যায়। এই নাটকও দুজনের জীবনে একদম কপি পেস্ট। দুজনকে নিয়ে তুলনা হয় কেন? কারণ তারা দুদেশের রানের মূর্তি। ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা তাদের তুলনাকে আরো বাড়িয়ে দেয়। এক দলের ফ্যান বলে তাদের তারকা সেরা, অন্য দলের ফ্যান বলে তাদের তারকা সেরা। কোহলি যখন আধুনিক ক্রিকেটের কিং হিসেবে প্রতিষ্ঠিত হলেন, তখনই বাবর উঠে এলেন তার মাধুর্যময় টাইমিং দিয়ে। এরপরে শুরু হলো তুলনা, স্ট্রোক, গড়, স্ট্যাটস সব জায়গাতেই দুজনকে পাশাপাশি রাখা হলো। কেউ বলে বাবর কোহলির ছায়া, কেউ বলে বাবর তার নিজস্ব পথ তৈরি করছে। কিন্তু যাই হোক, দুজনকে একসাথে তুলনার মজা ক্রিকেট বিশ্ব ছাড়তে চায় না।